রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের মাঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই অভিযানে উচ্ছেদের পাশাপাশি করা হয়েছে জরিমানাও। এ সময় দক্ষিণ সিটির প্রশাসক জানিয়েছেন 2 সপ্তাহের মধ্যে হকারদের পূর্ণাঙ্গ তালিকা ও পুনর্বাসনের রূপরেখা তৈরি করা হবে। দ্বিতীয় দফায় শুরু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ অভিযান। মাত্র কয়েক ঘন্টার এই অভিযানে উচ্ছেদ করা হয় শিল্পকলা একাডেমির চারপাশের ফুটপাতে বসা অবৈধ খাবারের দোকানগুলো। পাশাপাশি ছিল ফার্নিচারের দোকানও। এই অভিযানে কাউকে জরিমানা বা শাস্তি দেওয়া না হলেও দেয়া হয়েছে সতর্কবার্তা, সাথে হুঁশিয়ারি, রাস্তার উপর বা অনুমোদনহীন কোনো জায়গায় আর হকার বসতে দেয়া হবে না। আমরা শুধু বুঝাতে চাই, যদি আইন অমান্য করেন তাহলে আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং ওই অভিযান দেখে বাকি যারা আছে অন্যান্য এলাকার, তারাও যাতে সচেতন হন। কোনোভাবেই যেটা আমরা বলেছি, রাস্তায় কোনো হকার বসতে পারবে না। ফুটপাতে যেখানে আমরা অ্যালাউ না করব হকার, সেখানে বসতে পারবে না। অন্যদিকে উচ্ছেদের পর ক্ষোভ প্রকাশ করেছেন ফুটপাতের ব্যবসায়ীরা। যদিও বৈধতার প্রশ্নে তাদের কাছে নেই কোনো সদুত্তর, তবে হঠাৎ উচ্ছেদে আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানান তারা। হ্যাঁ, আইসা হুমহাম ভাঙ্গা দিছে। আমরা গরিব মানুষ, আমরা এটা দিয়েই চলি। যদি আর এরকম ভাঙে তাহলে তো আমরা চলতে পারবো না। আমাদের গাছকে তুলে দিবে, আবার আমরা 2 দিন পরে বসবো, এর ছাড়া আমাদের উপায় নাই। এখন এটা তো আর ভাই আমরা বলতে পারি না যে বৈধ না কি। এখন এখানে তো অনেকদিন যাবত সবাই ছিল, এই জন্য আমরা তো কাজ করি ভাই, আমাদের তো বৈধ নেই। অভিযান নিয়ে চরম সংশয় রয়েছে সাধারণ মানুষের মনেও। তাদের মতে এসব অভিযান শুধু লোক দেখানো। সকালে উচ্ছেদ হলেও বিকেলে আবার দখলে চলে যায় এই ফুটপাত। আমরা যদি এটা দেখতাম যে এখন তুলে দিবেন, যদি না বসতো তাহলে সেন বুঝতাম যে না, ফুটপাতে দোকানদারি চলবো না বা রাস্তা যানজটের জন্য ইয়ের জন্য ভালো কাজ করবেন। কিন্তু আমরা দেখবেন যে আবার বিকেলে দেখবেন যে আবার ভরে যেতেছে। এখন মোটা দাগে প্রশ্ন, সিটি কর্পোরেশনের এই উদ্যোগ কি শেষ পর্যন্ত স্থায়ী সমাধান আনবে, নাকি এটিও রূপ নেবে চিরাচরিত অভিযানের লোক দেখানো নাটকে? সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।